আসসালামু আলাইকুম গাইস, রান্নাবান্না বাই সামিহাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ কিছু উপকরণ দিয়ে নরম তুলতুলে দুধ পাকন পিঠার রেসিপি। পিঠাটি বানানোও খুব সহজ এবং খেতেও খুব মজাদার। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমার পানিটি যখন বলক তুলতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপ ময়দা। দেখতেই পারছেন আমার ময়দাটা ভালোভাবে খোলা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। ময়দার ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করাটা কমপ্লিট। এখন আমি এই ডোর মধ্যে একটি ডিম দিয়ে দেব। ডিমটা কোনোভাবে অপশনাল করা যাবে না, কেননা ডিম ছাড়া পাকন পিঠা করা সম্ভব নয়। ডিমটা দেওয়ার পর আমার এরকম একটি ডো তৈরি হয়ে গিয়েছে। ডিমটা দেওয়ার কারণে অনেক সময় ডোটা তেকতেকে হয়ে যায়, ফলে হাতে লেগে যায়। তাই একটু তেল দিয়ে দিলে অবশ্যই হাতে লাগার কোনো চান্স থাকবে না। ডোটা যেহেতু তৈরি হয়ে গিয়েছে, এখন একটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমেই সামান্য একটু ডো নিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে নেব। বেশি বড়ও করা যাবে না, বেশি ছোটও করা যাবে, মিডিয়াম সাইজ মতো রাখতে হবে। এখন একটি স্টিলের চামচের সাহায্যে আমি ডিজাইনটি করে নেব। চামচে অবশ্যই সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিতে হবে, যাতে লেগে যাওয়ার কোনো চান্স না থাকে। সেমভাবে আমি সবগুলো পিঠা এক এক করে ডিজাইন করে নেব। দেখতেই পারছেন আমার সবগুলো পিঠা রেডি। এখন আমি পিঠাগুলোকে এক এক করে ভেজে নেব। চুলাইতে একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে পিঠাগুলো ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গিয়েছে, তাই আমি এক এক করে সবগুলো পিঠা একসাথে দিয়ে দেব। সবগুলো পিঠা দেওয়া শেষ, এখন আমি ভেজে নেব। কালারটা বেশি ডার্ক করা যাবে না, হালকা ভেজে আমি নামিয়ে নেব, কারণ দুধ পাকন পিঠাগুলো দেখতে সাদাই সুন্দর লাগে। আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি অপর সাইডটি ভেজে নেব। এই পিঠাগুলো বেশিক্ষণ সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই। যখন দেখবেন পিঠাগুলো ফুলে উপরে চলে আসছে, তখনই বুঝে নেবেন পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার 2 পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে পিঠাগুলো। দুধে ভেজানোর পর আরও ফুলে যাবে। এখন আমি একটি হাঁড়িতে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এই দুধের মধ্যে অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। মিষ্টিটা বেশি খেলে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন আপনারা। আমি আগে থেকেই 2টো দারচিনি, 2টো লবঙ্গ এবং 4টে এলাচ ফেড়ে রেখেছিলাম। এখন আমি দুধের মধ্যে তা অ্যাড করে দেব। এখন চুলার আঁচটা লো হিটে রেখে জাল করতে থাকবো। 5 মিনিট পর পর নাড়া দিয়ে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা টেনে আসছে। আমি আরও জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না দুধটা ক্রিমি ক্রিমি একটা ভাব আসছে। দুধটা জাল করা হয়ে গিয়েছে। আমি 1 কেজি দুধ জাল করে 1/2 কেজি বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা পিঠাগুলোর ওপর গরম দুধটা দিয়ে দেব। ঠান্ডা হতে দেওয়া যাবে না, গরমটাই দেওয়া লাগবে, যাতে সম্পূর্ণ ভিজে ফুলে ওঠে পিঠাগুলো। সম্পূর্ণ দুধটা দেওয়ার পর আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এই আধ ঘন্টার মাঝে একবার করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে সবগুলো পিঠার মাঝে দুধটা ঢুকে যায়। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমার পিঠাগুলো ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। এই পিঠাগুলো যতটা ভিজিয়ে রাখবেন ততটা ফুলে উঠবে। আমি আধ ঘন্টা ভিজানোর পরেই এতটা সফট হয়ে গিয়েছে। তবে এই পিঠাটির নিয়ম কমপক্ষে 8 ঘন্টা কি 9 ঘন্টা ভিজিয়ে তারপর খাওয়া।
তো আমার এই সহজ দুধ পাকন পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।